বিড়াল পোষা যেন মহা অপরাধ। মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনলে এমনটাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য। আমরা যারা বিড়াল পুষে থাকি আমরা মনে হয় প্রতিনিয়তই এই ধরনের কথার সম্মুখীন হতেই থাকি যে কিছু মানুষ আছে তারা এমনভাবে কথাবার্তা বলে যেন বিড়াল পোষাটা খুবই অন্যায়, বিড়াল পোষা যাবে না। কিন্তু আমি সবসময় একটা কথা চিন্তা করি, আমাদের বাসায় আমরা বিড়াল পালবো না, ছাগল পালবো না, গরু পালবো না, হাঁস মুরগি পালবো, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই কথাগুলো নিয়ে মানুষের কথা বলার কি আছে আমি এটাই বুঝি না। অনেক শিক্ষিত মানুষও আছে যারা এই সব নিয়ে কথা বলে। যখন থেকে বিড়াল পালা শুরু করেছি, বিড়াল পোষা শুরু করেছি, কি পরিমাণ কথা যে আমাকে শুনতে হয়েছে প্রতিনিয়ত সেটা শুধুমাত্র আমিই জানি এবং আমার আল্লাহ তাআলাই ভালো জানে। এবং যারা হচ্ছে বিড়াল পালে তারাও অবশ্যই এই ব্যাপারটার সাথে রিলেটেড। আমার সবসময় একটা ব্যাপারে কষ্ট লাগে, আমি এই বিড়ালগুলোর জন্য এত পরিমাণ কষ্ট করি, এত ব্যস্ততার পরেও, এত ব্যস্ততার মাঝেও তাদেরকে মেনটেন করছি, তাদের টেক কেয়ার করছি, তাদের সব কিছু করছি। আমার কখনোই কোনো জিনিসে সমস্যা হয় না, আমার এদের কখনো কোনো কিছুতে খারাপ লাগে না। কিন্তু বাহিরের কিছু মানুষ আছে যাদের এই নিয়ে খুব সমস্যা। তারা কিন্তু একবেলা এসে আমার বাসায় কোনো কাজ করেও দিয়ে যাবে না, বা আমাকে কোনো হেল্পও করবে না, বা আমার বিড়ালের পিপটিও সাফ করবে না। যা করার আমিই কিন্তু করব, কিন্তু তারা যেটা করতে পারবে তারা আপনাকে কটু কথা বলতে পারবে। তো এইসব মানুষের কাছ থেকে না দূরে থাকাই ভালো। তো যখন প্রথম বিড়াল পালতাম এই জিনিসগুলো তখন আসলে বুঝতাম না, তখন আসলে সবাইকেই মেনটেন করে থাকার চেষ্টা করতাম। কিন্তু এখন না অনেক চালাক হয়ে গিয়েছি, এখন আর এইসব মানুষকে পাত্তাই দিই না। যারা আমার বিড়াল পছন্দ করে না আমিও তাদেরকে পছন্দ করি না, তারাও আমার ফ্রেন্ড লিস্ট থেকে, আমার লাইফের লিস্ট থেকে ব্যান হয়ে গিয়েছে। এরকম করে করে আমি আমার অনেক রিলেটিভ, অনেক ফ্রেন্ড রয়েছে যাদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি শুধুমাত্র একটা কারণে। এমন অনেক রিলেটিভ আছে যাদের একটাই কোশ্চেন, আরে এতগুলো বিড়াল পালার কি দরকার, বিড়াল না পালে এটা করলে ভালো হতো, বিড়াল না পারলে যদি আমি নাকি গরু ছাগল পালতাম সেটাও নাকি উপকারে আসতো, তাহলে ওগুলো বিক্রি করলে আমি টাকা পেতাম। অন্যদের চোখে যেটা বিড়াল আমাদের চোখে কিন্তু সেটা আমাদের সন্তান। সেটা আসলে কি বাহিরের মানুষ কখনোই বুঝবে না। তো একটা পর্যায়ে ছিল যখন আমি এই ব্যাপারগুলো মানুষকে বোঝাতে চাইতাম, আমাদের ফিলিংসগুলো মানুষের সাথে শেয়ার করতে চাইতাম। কিন্তু এখন কি হয়েছে, এখন আমি কাউকে কিছু বোঝাতে চাই না। যারা আমার বিড়াল পছন্দ করে না, ঠিক আছে বাবা, পছন্দ করো না, ভালো হয়েছে, তোমার সাথে আমার দ্বিতীয়বার কোনো সম্পর্ক নেই, একদম কথা বলাই বন্ধ। না বললাম কথা, কি যায় আসবে? কিন্তু আমার বিড়ালকে কেউ কটু কথা বলবে, আমার বিড়ালকে মানুষ পছন্দ করবে না, তাদের সাথে আমি ভালো সম্পর্ক রাখবো, তাদেরকে আমি আদর আপ্যায়ন করবো, এরকম চিন্তা ভাবনা যেন কেউ না করে। তো আমার কাছে আমার লাইফে এখন যদি মেইন প্রায়োরিটি কিছু হয়ে থাকে সেটা অবশ্যই আমার বাচ্চাগুলো, আমার বিড়াল, তারপর বাকি মানুষ। রিলেটিভরা এসে আমার বাসায় এসে আমার কোনো কাজও করে দিয়ে যাবে না, ফ্রেন্ডরা এসে কোনো কাজও করে দিয়ে যাবে না, বা প্রতিবেশী এসে কোনো কিছু করে দিয়ে যাবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। আমার খুশি যাতে, আমার খুশি যাদেরকে নিয়ে, আমি তাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তাই মানুষ কি বললো, মানুষ কি করে, এইসবে এখন আর আমি একদমই কান দিই না। আপনারাও যারা বিড়াল পালেন আমি দেখি তো যে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে, তো এগুলো জাস্ট ইগনোর করবেন। কারণ এই সব মানুষ না শুধু কথাই বলতে পারবে, আপনাদের কোনো কিছু এসে তারা করে দিয়ে যাবে না। তাই এসব মানুষের কথায় আমরা কান না দিয়ে আমাদের যেটাতে খুশি আমরা সেটাই করব। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, যেহেতু আমি এখন সবার সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছি। কারণ আমার বিড়ালগুলোই আমার জন্য যথেষ্ট, ওরাই আমাকে সারাদিন অনেক বেশি হ্যাপি রাখে। তো আমি যতই কাজের মধ্যে ব্যস্ততা থাকি না, আমারও তো বোরিং লাগে। তো এই জন্য মানুষ কি বললো না বললো এগুলোতে আমি কান দিই না এখন আর। কারো যদি আমার বাসায় আসতে ইচ্ছা করে সে আসবে, অবশ্যই আমার বিড়ালকে ভালোবাসতে হবে। কারো যদি আমার বিড়ালকে পছন্দ নয় তাহলে আমার বাসায় আসবে না, আমি কাউকে ডাকতেও যাই না। কারণ আমার খুশি আমার বিড়ালের সাথে, আমার মেইন প্রায়োরিটি আমার বিড়াল। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি, ওরা যেভাবে খুশি থাকবে, ওরা যেভাবে ভালো থাকবে, এটাই আমাদের কাছে এখন মেইন প্রায়োরিটি। তো তাই যারা আসলে মনে করে যে বিড়াল পোষা অনেক দোষের একটা ব্যাপার, যারা এই ধরনের কথাবার্তা বলে, তো তারা জাস্ট আমার লাইফ থেকে ব্যান হয়ে গিয়েছে। এরকম মানুষ আমাদের লাইফে কোনো দরকার নেই। তো আমি জানি আপনারা যারা বিড়াল পুষে থাকেন আপনারাও এরকম অনেক কিছুর সম্মুখীন হন। তো আমিও একটা সময় হয়েছিলাম, তো এখন অনেক ধৈর্য ধরে এখন নিজেকে পরিবর্তন করে নিয়েছি। দিন শেষে কারোই আসলে মন জুগিয়ে চলা যায় না, আপনি কখনোই কারো মনের মতো হতে পারবেন না। তাই কারো মনের মতো হওয়ারও কোনো প্রয়োজন নেই, নিজের যা ভালো লাগে সেটা করাই ভালো। আমিও তাই করি। আমি এখন বললামই তো যে মানুষের কথায় কোনো কান দিই না, কে কী ভাবলো না ভাবলো আই ডোন্ট কেয়ার। আমার কাছে আমার বিড়ালটা মেইন প্রায়োরিটি, ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকি, এটাই হচ্ছে লাস্ট কথা। তো আশা করবো আজকের ভ্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে কালটুর ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কালটুর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা কিন্তু বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেও কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবগুলো লিঙ্কই আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ব্লগটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।